1947 সালের 15ই আগস্ট ব্রিটিশ শাসনের অবসানের পর থেকে ভারতের ইতিহাসে একে একে যুক্ত হয়েছেন মোট 14 জন প্রধানমন্ত্রী। ভারতকে একটি প্রতিষ্ঠিত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে দেশটির প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু থেকে শুরু করে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত সকলের অবদান অনস্বীকার্য। কেউ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, কেউ সমাজ সংস্কার করেছেন, তো কেউ দেশের অর্থনীতির চাকা ঘুরিয়েছেন, আবার কেউ বা দেশকে সামরিক শক্তিতে এগিয়ে নিয়ে গেছেন। একটি দেশের উন্নয়নে যে বিষয়টি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তা হলো সে দেশের অর্থনীতি। আর ভারতের অর্থনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার পেছনে যার সবথেকে বড় অবদান তিনি হলেন দেশটির সাবেক ও প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। বৃহস্পতিবার 26 ডিসেম্বর মৃত্যুবরণ করেন 92 বছরের সাবেক এই প্রধানমন্ত্রী। মনমোহন সিং 2004 থেকে 2014 সাল পর্যন্ত টানা 2 মেয়াদে কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকারের প্রধানমন্ত্রী ছিলেন। চলতি বছরের এপ্রিল পর্যন্ত দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য ছিলেন তিনি। মনমোহন সিং ভারতের প্রথম ও একমাত্র প্রধানমন্ত্রী যিনি হিন্দু ধর্মাবলম্বী নন। সাবেক প্রধানমন্ত্রী পিভি নরসিম্হা রাওয়ের সরকারে অর্থমন্ত্রী ছিলেন তিনি। সে সময় ভারতের অর্থনীতির ভয়াবহ অবস্থা ছিল। তবে নরসিম্হা রাওয়ের মন্ত্রিসভার অর্থমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তার প্রথম ভাষণে তিনি ভিক্টর হুগোর বিখ্যাত উক্তি উদ্ধৃতি করে বলেছিলেন, যদি একটি ভাবনার আসার সময় হয়ে গিয়ে থাকে তবে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। সেটিই ছিল ভারতের এক উচ্চবিলাসী এবং অভূতপূর্ব অর্থনৈতিক সংস্কারের শুরুর ইঙ্গিত। এরপরেই শুরু হয় করের হার কমানো, ভারতীয় টাকার অবমূল্যায়ন, সরকারি সংস্থাগুলোর বেসরকারীকরণ আর বিদেশি বিনিয়োগের উৎসাহ দেওয়ার মতো কর্মসূচিগুলো। তার সেই পরিকল্পনা অনুযায়ী অর্থনীতি সত্যিই ঘুরে দাঁড়াতে শুরু করে। মূল্যবৃদ্ধি রোধ করা সম্ভব হয় আর গত শতাব্দীর 90-এর দশকে প্রবৃদ্ধির হার লাগাতার উঁচুর দিকেই থাকে। এর আগে এই বিশিষ্ট অর্থনীতিবিদ ছিলেন ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর। ভারতে উদার অর্থনীতির প্রবেশ হয়েছিল তারই হাত ধরে। মনমোহন সিংয়ের উদ্যোগে ভারতের অর্থনীতির ব্যাপক সংস্কার হয়েছিল এবং দেশটির অর্থনীতি এ পর্যায়ে পৌঁছাতে পেরেছে। আর এসব কারণেই তাকে ভারতের অর্থনীতিতে উদার নৈতিক সংস্কারের স্থপতি বলা হয়। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।